ইসরায়েলের প্রতিরক্ষায় আমেরিকার সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। একই নেটওয়ার্কের আরেক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন মনে করছেন ইরানের হামলার কারণে বৃহত্তর যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন নেই। ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন আশা করছেন প্রেসিডেন্ট বাইডেনের সতর্ক বার্তা নেতানিয়াহু সরকার মেনে চলবে। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলায় তিনি বেশ উদ্বিগ্ন হয়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও শনিবার রাতে প্রথমবারের মতো দেশটির ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে আমেরিকার সহায়তায় ইসরায়েল ইরানের প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তেহরানের এমন হামলার বিষয়ে আগে থেকেই ইসরায়েলকে সতর্ক করে আসছিল ওয়াশিংটন। হামলার পর ন্যাশনাল সিকিউরিটি টিমের সাথে জরুরি বৈঠক করেছেন প্রেসিডেন্ট। রবিবার এবিসি নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি বলেন, ইসরায়েলে ইরানের হামলাটি নজিরবিহীন ছিল। তবে ইসরায়েল ও মিত্র দেশগুলো যে ধরনের প্রতিরোধ দেখিয়েছে সেটিও নজিরবিহীন। শনিবারের রাতটিকে একটি সফল রাত হিসেবেও অভিহিত করেন জন কার্বি। তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষায় সফল হয়েছে। আমেরিকাও তাদেরকে দেয়া সহায়তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। ইসরায়েলের আত্মরক্ষায় প্রেসিডেন্ট বাইডেন গত 3 দিনে ওই অঞ্চলে আমেরিকার ডেস্ট্রয়ার ও ফাইটার স্কোয়াড্রন মোতায়েন করেছেন জানিয়ে কার্বি বলেন, মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়ানোর জন্য প্রয়োজনীয় সবকিছু করছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষায় দেশের সামরিক বাহিনীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান কার্বি। এনবিসি নিউজের আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে কার্বি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অব্যাহতভাবে পরামর্শ দিয়ে যাবে বাইডেন প্রশাসন। তবে ইসরায়েলে ইরানের ওই হামলার ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত তৈরি হবে না বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট বাইডেনও এমনটাই মনে করেন বলে জানান কার্বি। অন্যদিকে এমএসএনবিসির এক অনুষ্ঠানে অংশ নিয়ে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন বলেন, ইরানের প্রতি পাল্টা প্রতিশোধ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের সতর্কবার্তা ইসরায়েল শুনবে বলে কিছুটা আশাবাদী তিনি। ইসরায়েলকে আরো সহায়তার জন্য হাউজে আটকে থাকা বিল পাশ হওয়া জরুরি বলেও মন্তব্য করেন টিম কেইন। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।